সক্ষমতা আছে, তারপরও হাম আক্রান্তদের চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতেই রোগী ভর্তির সংখ্যা কমানো দেখানো হচ্ছে। এমন অভিযোগ ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিশু ওয়ার্ডের ভেতরেই আইসোলেশন ইউনিট খোলায় ঝুঁকিতে অন্য রোগীরাও। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রোগীর স্বজনদের মাঝে। গেল মাস থেকে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভিড় শুরু হয় হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের। এপ্রিলে ভর্তি হয় 236 শিশু, মৃত্যু হয় 5 জনের। চলতি মে মাসের প্রথম 2 দিনেই ভর্তি হয়েছে 22 শিশু, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। 43 জন শিশু ভর্তি আছে হামের উপসর্গ নিয়ে। ভর্তি রোগীর সংখ্যা কম দেখানোর কারণ জানতে চেয়ে সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের। হামের রোগী এখন বর্তমানে অনেক বেশি, যার জন্য হচ্ছে আগে 2টা রুম ছিল আইসোলেশন কেয়ার এর জন্য, কিন্তু এখন হচ্ছে আরও একটা রুম বৃদ্ধি করা হয়েছে। রোগীর পরিমাণ আগের থেকে তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে হাম রোগী। রোগীর স্বজনদের অভিযোগ, হাম আক্রান্ত চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতেই ভর্তি রোগীর সংখ্যা কম দেখানো হচ্ছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের মধ্যেই আইসোলেশন ইউনিট খোলায় অন্য শিশুরাও ঝুঁকিতে। হাম রোগীগুলো আছে সেগুলো ঢুকে তারা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এক রুমের মধ্যে এক বেডের পাশাপাশি তারা হচ্ছে জায়গা দিচ্ছে। এতে করে আমার বাচ্চাও এফেক্টেড হচ্ছে। হামের বাচ্চাদের জন্য কোনো ভালো একটা পরিবেশ নাই, ভালো একটা রুম নাই। প্রত্যেকটা বেডে 3 থেকে 4 জন করে রুগী, 3 জন রুগী এভাবে যদি দেয় আমাদের বাচ্চারা সুস্থ কিভাবে হবে? হাম রোগের আক্রান্ত রুগীদের এনে যদি স্বাভাবিক বাচ্চাদের পাশে রাখে তাহলে মনে করেন যে ওই বাচ্চারাও তো আক্রান্ত হতে পারে। দ্রুত নতুন আইসোলেশন ইউনিট চালুর আশ্বাস হাসপাতালের তত্ত্বাবধায়কের। গত 24 ঘন্টা 48 ঘন্টায় কিছু হামের রোগী একটু বেশি বাড়তেছে। এতদিন আমাদের এখানে 20 জন 22 জনের পরিমাণ ভর্তি ছিল। এই যে বাড়তি রোগীর চাপ, এদেরকে কিভাবে তাদের বেড সংকলন করা যায় এই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করতেছি। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 279 জন শিশু। ডিবিসি নিউজ ডেস্ক।